ক্ষেত্রে আপনার বাইকের পারফরমেন্স থাকবে বাটার স্মুথ, আপনার ইঞ্জিন গরম হবে কম। কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করব, ইঞ্জিন হিট কম হয়, সাধ্য থাকে, আপনি ফুল সিনথেটিকও ইউজ করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি শুধু নি, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে কথা বলবো একটা নতুন বাইকের অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস, তা হচ্ছে ব্রেক ইন পিরিয়ড। আর আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ব্রেক ইন পিরিয়ড নিয়ে। ব্রেক ইন পিরিয়ড নিয়ে এর আগেও আমি ভিডিও বানাইছি, তবে হয়তোবা অনেক আগে ভিডিও বানানোর জন্য এই ভিডিওটা এখন ইউটিউব মানুষকে সাজেস্ট করতেছে না, যে কারণে আমার যারা সাবস্ক্রাইবার ভাই ব্রাদার আছে তারা আমার কমেন্ট করতেছে, ভাই আপনি আপনার বাইকের ব্রেক ইন পিরিয়ড কীভাবে পালন করছেন, কি করলে ব্রেক ইন পিরিয়ডে গাড়ির পারফরমেন্স ভালো পাওয়া যাবে। তো নর্মালি প্রথমে আপনাদের একটা কথা বলি, যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ, এই ভিডিওটা A to Z সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলে কি হবে, ব্রেক ইন পিরিয়ড নিয়ে যত রকম ম্যাথ আছে সব আপনারা A to Z বুঝতে পারবেন, এইটা আমি গ্যারান্টি দিলাম। তো প্রথমে বলি ইঞ্জিন অয়েল। অনেকে ভাবে যে আসলে ব্রেক ইন পিরিয়ডের সময়ে আমি কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করব। মিনারেল ইঞ্জিন অয়েল আছে, সেমি সিনথেটিক আছে, ফুল সিনথেটিক আছে। এখন আপনার যদি সাধ্য থাকে আপনি ফুল সিনথেটিকও ইউজ করতে পারবেন, আপনার যদি সাধ্য না থাকে আপনি মিনারেল ইউজ করতে পারবেন। নর্মালি অনেকে ভাবে যে ফুল সিনথেটিক ইউজ করলে হয়তো বা ইঞ্জিনের ক্ষতি হবে। ভাই আপনি যদি একটা নতুন বাইকে সম্পূর্ণ ফুল সিনথেটিক ব্যবহার করে আপনি যদি ফুল ব্রেক ইন পিরিয়ডটা ঠিকভাবে পালন করতে পারেন, এক্ষেত্রে আপনার ইঞ্জিনের জন্য সেই বিষয়টারও ভালো হবে। কারণ কি, আপনার যে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল আছে, এই ইঞ্জিন অয়েলের ভিতরে যে গোল গোল বল থাকে, এটা আমরা নর্মাল চোখে দেখতে পারবো না। তেলের ভিতরে বল থাকলে কিভাবে দেখব, ওইটার একটা নাম আছে, নামটা সঠিক আমার মনে নেই। তো যাই হোক, ওই জিনিসটা যখন ঘুরে, এটা যখন ফুল সিনথেটিক হয়, এটা কম্পিউটার বেসড হয়, ল্যাব টেস্টেড হয়। ল্যাব টেস্টেড হওয়ার কারণে এইটার ভিতরে যে বলগুলো আছে সবগুলো একই সাইজের হয়। একই সাইজের হওয়ার কারণে এটা খুব সুন্দরভাবে ঘুরতে থাকে, যে কারণে ইঞ্জিনটা স্মুথভাবে পারফরমেন্স দিতে পারে, ইঞ্জিন হিট কম হয়। সেক্ষেত্রে আমরা যদি একটা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে ব্রেক ইন পিরিয়ড পালন করতে পারি, এইটা কিন্তু বাইকের জন্য অনেক ভালো। কিন্তু একটা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলের দাম 1400-1500 টাকা, যে দামে আমি 2-2.5টা আপনার নর্মাল যে মিনারেল ইঞ্জিন অয়েল আছে তা হয়ে যায়, যে কারণে আমরা মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে ব্রেক ইন পিরিয়ড পালন করি। এখন যদি আপনি ফুল সিনথেটিক ইউজ করতে পারেন সেক্ষেত্রে তো অনেক ভালো, কিন্তু যদি আপনি ফুল সিনথেটিক ইউজ না করতে পারেন সেক্ষেত্রে আপনি মিনারেল ইউজ করতে পারেন। কারণ একটা ফুল সিনথেটিকের দামে 2-3টা মিনারেল ইঞ্জিন অয়েল আরামসে চলে আসতেছে। কিন্তু আপনি যদি ব্রেক ইন পিরিয়ডে, ধরেন আপনি সুজুকি বাইক চালান, আপনি যদি ইসিএসটার ইউজ করেন, পুরো ব্রেকিং পিরিয়ড সিরিজটা আপনি ইসিএসটার দিয়ে শেষ করবেন। যদি আপনি মতুল ইউজ করে থাকেন তাহলে মতুল দিয়েই শেষ করবেন। এক্ষেত্রে হয় কি, বাইকের পারফরমেন্স, বাইকের, কারণ একটা নতুন ইঞ্জিন অয়েল যখন ভরবেন, ওইটা একটা ইঞ্জিন অয়েল ড্রেন করার পরে একটা নতুন ভরলে ওই ইঞ্জিন অয়েলটা কিন্তু 100% ফুল ড্রেন হয় না, কিছু লাইগা থাকে। ওই ইঞ্জিন অয়েলটা নতুন ইঞ্জিন অয়েলের সাথে ভালোভাবে মিশতে পারে না, যে কারণে ইঞ্জিন হিট হয়, নর্মালি অ্যাডজাস্ট হয় না। সেক্ষেত্রে ব্রেক ইন পিরিয়ড মানার জন্য আপনার সর্বপ্রথম একই ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল থেকে আপনার ব্রেক ইন পিরিয়ড পার করতে হবে। এক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন ভালো থাকবে, ইঞ্জিনের পারফরমেন্স ভালো থাকবে। এবার আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেইটা হচ্ছে কখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন এবং কেন চেঞ্জ করতে হয়। নর্মালি একটা নতুন বাইকে আপনি একদম প্রথম বাইক কেনার পরই 300 কিলোতে নর্মালি বাইকের ইঞ্জিন অয়েল ড্রেন করা উচিত। এখন 300 কিলো পর ড্রেন করা কেন উচিত? একটা নতুন বাইকের ভিতরে আপনার অনেক কিছু থাকে, যেমন পিস্টন থাকে, রিং থাকে, আপনার পিস্টন, রিং, তারপরে আরও অনেক কিছু থাকে, যেমন ভালভ থাকে, সিলিন্ডার থাকে। তো এই বিষয়গুলা যখন একটা নতুন বাইকে থাকে, ওই জিনিসগুলা না একদম 100% মসৃণ থাকে না। মানে একটা জিনিস যখন তৈরি করা হয়, ওই জিনিসটার সাথে টুকটাক সাইডে কিছু না কিছু অংশ লাইগা থাকে। মানে তৈরি করলে আপনার লোহা জাতীয় ধাতুর জিনিস, একটু ধাতু সাইডে লাইগা থাকে। এখন এই জিনিসটা লাইগা থাকার কারণে এইটা যখন একটা নতুন বাইক চলতে থাকে, তখন এই জিনিসগুলো আস্তে আস্তে মসৃণ হইতে থাকে। আর ওই যে বস্তুগুলা বা ধাতুগুলা লাইগা আছে, ওইগুলো আস্তে আস্তে ওই তেলের সাথে মনে করেন ঘুরতে থাকে ইঞ্জিনের ভিতরে। কারণ ওইটা তো ঘষায় ওইটা মসৃণ হয়ে গেছে, আর ওইটা গুঁড়ো হয়ে পড়ে গেছে। এখন ওইটা তেলের সাথে আপনার ইঞ্জিনের ভিতরে ঘুরতে থাকে। এখন ওইটা যখন আপনি বারবার ইঞ্জিন অয়েল ড্রেন করবেন, তখন ওই জিনিসটা আপনার ইঞ্জিন অয়েলের সাথেই ওইটা ড্রেন হতে থাকবে, পড়বে। এক পর্যায়ে গিয়ে ওইটা আর আপনার ইঞ্জিন অয়েলের মানে আপনার ইঞ্জিনের ভিতরে এরকম কোনো ধাতু থাকবে না, ইঞ্জিনটা সম্পূর্ণভাবে মসৃণ হয়ে যাবে, ইঞ্জিনের পারফরমেন্সও পাবেন একদম বাটার স্মুথ। এখন বলি যে কখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন। নর্মালি আপনি প্রথম ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন 300 কিলোতে, যেটা বাইকের সাথে ইঞ্জিন অয়েল, যেটা প্রথম বাইক কেনার সাথে যে ইঞ্জিন অয়েলটা থাকে, ওইটা আপনি 300 কিলোতে ড্রেন করবেন। এরপরে যে ইঞ্জিন অয়েলগুলো
অয়েলগুলো চেঞ্জ করবেন। নর্মালি একটা মিনারেল ইঞ্জিন অয়েল 1000 কিলো চালানো যায়, কিন্তু আপনি 1000 কিলো কোনোভাবেই ওই ইঞ্জিন অয়েল থেকে রান করবেন না। আপনি সর্বোচ্চ গেলে 500 থেকে 600 কিলো রান করবেন। এইভাবে আপনি 2000 কিলো পর্যন্ত যাইতে আপনি কম হইলেও 4টা ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন, ঠিক আছে? 300 কিলো এটা তো বাদ, তাছাড়া আপনি 4টা ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন 500 500 500 কিলো করে। এরপরে আপনার বাইকের ব্রেক ইন পিরিয়ড শেষ, মানে আপনি নর্মালি 2000 কিলোমিটার চালানোর পরে আপনার বাইকের ইঞ্জিন অয়েল শেষ। যদিও জিক্সার বাইকে 1600 কিলো পর্যন্ত আপনার বলা আছে, কিন্তু আপনি এর যত বেশি মানতে পারবেন আপনার বাইকের জন্য তত ভালো। আর ব্রেক ইন পিরিয়ড আপনি যত ভালোভাবে মানবেন আপনি আপনার বাইক থেকে তত ভালোভাবে মাইলেজ পাবেন, ভালো ইঞ্জিনের পারফরমেন্স ভালো পাবেন, ইঞ্জিনের টেকসই ভালো পাবেন, ইঞ্জিন থেকে এক্সট্রা সাউন্ড পাবেন না, ইঞ্জিন এক্সট্রা হিট হবে না। তো সব কিছুর ভিতরেই আপনার এই ব্রেক ইন পিরিয়ড মিশে আছে। তারপরে যে বিষয়টা, আপনার ব্রেক ইন পিরিয়ডের ভিতরে আপনি গাড়ি হাই আরপিএমে রাইড করতে পারবেন না। নর্মালি একটা নতুন বাইক কিনলে কিছু একটা আরপিএম সেট করে দেয়, যেমন আমার সময় আমারে 5000 আরপিএম ম্যাক্স সেট করে দিছিল, ঠিক আছে? এই আরপিএমের ভিতরে রাইকা গাড়ি চালাইতে হবে। তবে আমি চেষ্টা করছি 4000 থেকে 4500 আরপিএমের ভিতরে রাইকা গাড়ি চালাইতে। নর্মালি 5000 আরপিএমে আপনার গাড়ির স্পিড 60-65 উঠা যায়। তো ঢাকা শহরে এর থেকে বেশি স্পিড কোনোভাবেই দরকার হয় না। আর যারা ঢাকার বাইরে আছেন তারাও ভাই প্রথম 1-2 হাজার কিলোমিটার একটু কষ্ট করে মেইনটেইন করে চালান। আপনি যদি আপনার বাইকের যত্ন নেন, আপনার বাইক আপনার সেইভাবেই পারফরমেন্স দিবে যখন ব্রেক ইন পিরিয়ড শেষ হবে। তো আমি আমার বাইকের ব্রেক ইন পিরিয়ডটা খুব ভালোভাবে মানছি, যে কারণে আপনার বাইক থেকে অ্যাভারেজে আমি 45-এর উপরে ঢাকা সিটিতে মাইলেজ পাচ্ছি। তাছাড়া আমার ইঞ্জিনের পারফরমেন্স স্মুথ, যদিও মাঝে আমি একটু প্রবলেম ফেস করছিলাম, আমার এয়ার ফিল্টারটা চেঞ্জ করা ছিল না, আমার এফআইতে একটু ময়লাবাদ ছিল, যাই হোক, কিন্তু পারফরমেন্স পাচ্ছি ভাই টপ নচ। তো আপনারাও এই সেমভাবে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে 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 আপনারা চলতে পারেন। যখন আপনি 2000 কিলো চালানো হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন, যদি মিনারেল ইঞ্জিন অয়েল ভরেন তাইলে 700 বা 800-তে গিয়ে ড্রেন করবেন, মানে 1000 রিকোয়ারমেন্ট আছে 1000, কিন্তু আপনি 1000 না, 1000-এর কিছু সংখ্যক আগে আপনি ড্রেন করে দিবেন। এভাবে 1-2টা মিনারেল ইঞ্জিন ইউজ করার পরে আপনি আবার সেমি সিনথেটিক ইউজ করতে পারেন, সিনথেটিক ইউজ করতে পারেন। কিন্তু আমি যেটা করছি, আমি 3000 কিলো পর্যন্ত মিনারেল ইউজ করছি এবং এরপরে ফুল সিনথেটিক দিচ্ছি। আর ফুল সিনথেটিকে অনেক বেশি আপনার বাইকের পারফরমেন্স ভালো হয়। আর নর্মালি যদি আপনার বাজেট থাকে, আপনি বাইকের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি ফুল সিনথেটিক ইউজ করতে পারেন। মানে এক্ষেত্রে আপনার বাইকের পারফরমেন্স থাকবে বাটার স্মুথ, আপনার ইঞ্জিন গরম হবে কম, মানে আপনি একটা অস্থির লেভেলের পারফরমেন্স পাবেন বাইক থেকে। আমি অনেক ইউটিউবাররা দেখছি যারা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে ব্রেক ইন পিরিয়ড শেষ করছে। তো এটা আসলে বাইকের জন্য ভালো, কিন্তু বাজেটটা আসলে একটা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলের যে দাম, ওইটা আসলে আমাদের আসলে বাজেটের বাইরে চলে যায়। তবে অনেকেই আছে যাদের কাছে বাইক অনেক প্রিয়। তো আমি চিন্তা করছি পরবর্তীতে যদি আমি কোনোদিন বাইক নিই, তবে আমি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে ব্রেক ইন পিরিয়ড পালন করব, কারণ এইটা আমার বাইকের জন্য ভালো। এটা আমার সব কিছু মিলায় একটা বেস্ট, মনে করেন যে বাইকের জন্য একটা বেস্ট কি চয়েস হইতে পারে। তো আজকের টপিকটা হয়তো বা আপনারা বুঝছেন। তো আমি প্রথম থেকে আবারও বলি, প্রথমত আপনি আপনার বাইকের ব্রেক ইন পিরিয়ড মানতে গেলে আপনার ইঞ্জিন অয়েলটা বাইসা নিতে হবে, আপনি কোন ইঞ্জিন অয়েলটা দিচ্ছেন। তো আপনি নর্মালি, যেহেতু আমরা সবাই কম বেশি 300 বা 500 কিলোতে গিয়ে ড্রেন করি অ্যাজ এ নিউ বাইক, তো আমাদের ওইখানে আমাদের সর্বোচ্চ ওই যেটা মিনারেল ইঞ্জিন অয়েল আছে ওইটা ইউজ করলেই এনাফ আমাদের জন্য, কারণ সবার তো আসলে বাজেট ওইভাবে থাকে না। তো মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে। ফার্স্ট ইঞ্জিন অয়েলটা ড্রেন করতে হবে, যেটা বাইকের সাথে দিয়ে দেয়, ওইটা আমাদের 300 কিলোমিটারে ড্রেন করতে হবে। এরপরে যে ইঞ্জিন অয়েলটা ইউজ করতে হবে, এটা আপনার 300 থেকে শুরু করে 800 কিলো চালানোর পরে ড্রেন করতে হবে। 800 থেকে 1300 কিলোতে, 1300 থেকে 1800 কিলোতে, এইভাবে 500 কিলো পর পর চেঞ্জ করে ফেলতে হবে। হ্যাঁ, আর প্রত্যেকটা ইঞ্জিন অয়েল একই ব্র্যান্ডের ইউজ করতে হবে, এতে ইঞ্জিন ভালো থাকবে, ইঞ্জিনের পারফরমেন্স ভালো থাকবে। যদি আপনার চেঞ্জ করতে হয়, আপনি ব্রেক ইন পিরিয়ড শেষ করে এরপরে আপনি অন্য ইঞ্জিন অয়েল ইউজ করতে পারেন। তো বাইকের ভালো পারফরমেন্স পাইতে গেলে এই বিষয়গুলো মানতে হবে। আর হাই আরপিএমে বাইক চালানো যাবে না, অতিরিক্ত লোড নিয়ে বাইক চালানো যাবে না। একটা নতুন বাইকে ন্যূনতম আপনি যদি একটা পিলিয়ন নেনও, পিলিয়নে যারে বসাবেন তার ওজন যাতে 50, 60, 70 কেজির ভিতরে থাকে, এর বেশি যেন না হয়। আমাদের দেশের অনেকের ওজন 90+ আছে। তা এদের আপনার বাইক যখন ব্রেক ইন পিরিয়ডে থাকবে, তখন ভারী মাল বা এরকম একটু ভারী ওজন আলা ব্যক্তি এদের না নেওয়ার চেষ্টা করবেন, তাহলে বাইকের ইঞ্জিনের উপর প্রেশারটা কম আসবে। আর যদি আপনি স্লো রাইড করতে পারেন, এইটা হবে আপনার বাইকের জন্য একটা পারফেক্ট
মনে করেন যে কি বলবো যত্ন, পারফেক্ট যত্ন। ব্রেক ইন পিরিয়ডে আসলে যত্ন নিতে হয়, তো তাই এটা হবে একটা পারফেক্ট যত্ন। তাছাড়া আপনি বারবার থ্রোটল ধরবেন ছাড়বেন এরকম করবেন না, এতে বাইকের মনে করেন যে একটা নতুন বাইকের যে ভিতরে যে জিনিসপত্রগুলো আছে এইগুলা ঠিকভাবে স্মুথ হইতে পারে না বা মসৃণ হইতে পারে না। তো একটু যত্ন সহকারে চালাইতে হবে, সব দিক বিবেচনা করে চালাইতে হবে। এইভাবে আপনি ব্রেক ইন পিরিয়ড শেষ করার পরে আপনি চাইলে হাই রেপ বা হাই থ্রোটলে বাইক চালাইতে পারবেন। আশা করি আপনাদের বুঝাইতে পারছি। এই ছিল আজকের ভিডিও। তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন, আর যারা পুরাতন ভাই ব্রাদার আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, শেয়ার করে দিয়েন, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়েন, কমেন্ট করে দিয়েন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সেফলি রাইড করবেন।